পুরনো কলকাতার একটি প্রবাদ আছে, মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে এবং রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই 3 বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে এবং জানার চেষ্টা করব কিভাবে শুরু হয়েছিল এই প্রবাদ। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ, সেজে উঠেছে সারা বাংলা। বছর ঘুরে আবার মা ফিরেছে তার নিজের বাড়িতে। এই মায়ের ফেরা নিয়ে রয়েছে পুরনো কলকাতার একটি প্রবাদ, যেখানে বলা হয়েছে মা এসে গহনা পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে। তবে কে এই শিবকৃষ্ণদা? শোনা যায় এই দা পরিবারের আদি বাসস্থান ছিল বর্ধমান জেলার সাতকেছিয়া অঞ্চলে। সেখান থেকে কলকাতা চলে আসেন গোকুলচন্দ্র দা। তিনি এই জোড়াসাঁকো দা বাড়িতে প্রথমবার দুর্গাপুজো শুরু করেন 1840 সালে। তবে এই দুর্গাপুজোর জৌলুস বেড়ে ওঠে গোকুলচন্দ্র দার দত্তক পুত্র শিবকৃষ্ণ দার হাত ধরে। সেই সময়কার এক বড় ব্যবসায়ী ছিলেন তিনি। শোনা যায় এই শিবকৃষ্ণ দা নাকি প্রচুর সোনা গহনা পরতেন, তাই স্বাভাবিকভাবেই তার বাড়ির দুর্গা প্রতিমাকেও তিনি তেমনভাবেই সাজাতেন। জার্মানি, ফ্রান্স থেকে আনানো হয়েছিল মণিমাণিক্য বসানো অলংকার। বিশেষভাবে তৈরি করা হয়েছিল সোনার ওপর জরির কাজ করা পোশাক। এই সমস্ত দেখে অবাক হয়ে গিয়েছিল সবাই এবং সম্ভবত তখন থেকে এই প্রবাদের কথা ছড়িয়ে পড়েছিল। প্রবাদ অনুযায়ী মা এসে ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। তখনকার দিনে এই অভয়চরণ মিত্রের বাড়ি দুর্গাপুজো ছিল কলকাতার অন্যতম সেরা বনেদি বাড়ি দুর্গাপুজো, যেখানে পুজোর ভোগ এবং নৈবেদ্য দেখে অবাক হয়ে যেত সাধারণ মানুষ। এই বাড়ির ভোগে থাকতো 100রও বেশি পদ এবং প্রত্যেকটা পদই আয়তনে হতো সাধারণের থেকে অনেক বড়। প্রত্যেকটি মিষ্টান্নই হতো সাধারণের থেকে অনেক বড়। তাদের বিশাল বারান্দায় সাজানো থাকতো এই সমস্ত পদ। এই বাড়ির এই ভোগ দেখেই হয়তো ছড়িয়ে পড়েছিল প্রবাদের দ্বিতীয় লাইনটি, অর্থাৎ মা ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। যদিও বর্তমানে আর এই পুজোর অস্তিত্ব নেই। প্রবাদের শেষ লাইন অনুযায়ী মা রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। 1757 সালে এই শোভাবাজার রাজবাড়িতে প্রথমবার দুর্গাপুজো করেছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণ দেব। অনেকের মতে এই পুজো করা হয়েছিল পলাশী যুদ্ধের জয় উদযাপন করার জন্য। তখন এই পুজোয় রাজা নবকৃষ্ণ দেব আমন্ত্রণ করতেন রবার্ট ক্লাইভ থেকে শুরু করে আরও বড় বড় ব্রিটিশ অফিসারদের। তবে নবকৃষ্ণ জানতেন এই পুজো দিয়ে মন ভরানো যাবে না ক্লাইভের, তাই ঠাকুর দালানে হতো পুজো এবং ঠাকুর দালানের ঠিক উল্টো দিকে নাচ করে বসতো নাচের আসর। দেশ বিদেশ থেকে নাম করা বাইজিরা এসে নাচ দেখাতেন সেখানে। সেই সময় শোভাবাজার রাজবাড়িতে নাচের আসরের কথা ছড়িয়ে পড়েছিল সারা কলকাতা জুড়ে এবং তখন থেকেই হয়তো এই প্রবাদের তৃতীয় লাইনটি জুড়ে গিয়েছিল, মা রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। আজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্বীকৃত কলকাতা দুর্গাপুজোর শুরুটা হয়েছিল এরকমই কিছু বনেদি বাড়ির দুর্গাপুজো থেকে। এই সমস্ত বনেদি বাড়ির দুর্গাপুজোর বিশেষ কিছু রীতিনীতি ছিল, যেমন সন্ধি পুজোর শুরুতে ও শেষে কামান দাগা, নীলকণ্ঠ পাখি ওড়ানো, কাঁধে করে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া। যেখানের অনেক রীতিনীতিই হয়তো বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে, তবে এই পুজোগুলো বেশিরভাগই আজও রয়ে গিয়েছে। তাই কলকাতার থিম পুজোর ভিড়ের মাঝে একবার হলেও ঘুরে আসতে পারেন এই সমস্ত বনেদি বাড়ি দুর্গাপুজো থেকে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের সাথে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। টাটা।